আজকের সব থেকে বড় খবর, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে হচ্ছে সিএএ। এই যে আইন আছে, তো এই আইনের ভিত্তিতে কাদেরকে কাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন এটা নিয়েই আজকের ভিডিও। আন্ডার সিকিউরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 14/5/2025 একটা নির্দেশিকা জারি করা হয়েছিল যে যারা অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী তাদেরকে বিএসএফ দিয়ে তাদের দেশে পাঠানো হবে। তো এই যে নির্দেশিকা জারি করা হয়েছিল এটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়েছিল না, কিন্তু 20/5/2026 তারিখে শুভেন্দু অধিকারী, যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এই সিএ আইনটাকে চালু করেছেন পশ্চিমবঙ্গে। যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হওয়ার জন্য 31/12/2024 সালের আগে এসেছেন ভারতে, কিন্তু আপনি যদি মুসলিম হন তাহলে কিন্তু হবে না। মুসলিম বাদে বাকি 7টা যে জাতি আছে সেই জাতিগুলোকেই কিন্তু এই সিএ আইনের ভিত্তিতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আপনি যদি ধরুন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে থাকেন, কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে এটা যদি রিজেক্ট করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার যে দেশ থেকে আপনি এসেছেন সেখানে কিন্তু আপনাকে বিএসএফ দিয়ে সেখানে কিন্তু আপনাকে পাঠানো হবে। এবং যদি ধরুন আপনি এই 31/12/2024 সালের পরে এসে থাকেন, তাহলে কিন্তু আপনি যে দেশ থেকে এসেছেন সেখানে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে অনেক কিছু কনফিউশন আছে যে এসআইআর এর যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে কি পাঠানো হবে। এই যে সিএ তে অ্যাপ্লাই করেছি কিন্তু আমার তো এখন অ্যাকসেপ্ট হয়নি, কিছু হয়নি, তাহলে কি আমাকেও পাঠিয়ে দেওয়া হবে? তো এরকম অনেকেই অনেক কিছু ভয় করছেন। তো যারাই সিএ তে অ্যাপ্লাই করেছেন বা এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, তো আপনাদের কিন্তু এখনো কোনো অ্যাপ্রুভও হয়নি বা রিজেক্ট হয়নি, তো আপনাদের কিন্তু এখন কোনো অসুবিধা হবে না। তো এগুলোই বলা হয়েছে। তো এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।